বিশ্বাস করেন বাংলাদেশ যে 4-5টা ম্যাচ খেলবে, সাব্বির যদি 3টায় ক্লিক করে, বেশি না, একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, একটা ভালো ইনিংস যদি খেলে, ইম্প্যাক্টফুল ইনিংস যদি খেলে, তার ন্যাশনাল টিমে ঢুকা কেউ ঠেকাতে পারবে না। দিস ইজ গোয়িং টু বি এ বিগ অপরচুনিটি ফর সাব্বির রহমান অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল টিম। এই পারফরমেন্সটাই দেখার অপেক্ষায়। দেয়ার মালিক উপরওয়ালা, কখন কার জন্য কোন সুযোগ কিভাবে আসে এটা আসলে ব্যাখ্যা কেউ দিতে পারবে না। সাব্বির রহমান ট্যাগ লাইনে দেখছেন, সাব্বির রহমান ন্যাশনাল টিমে ঢুকার দ্বার প্রান্তে রয়েছে। কেন সেই আলোচনা করছি, সেই ডিসকাশনে যাবার আগে একটা ছোট এক্সাম্পল দিতে চাই, এবং সেই এক্সাম্পল দেওয়ার পরে আমি কোরিলেট করবো আসলে পুরো ঘটনা কি ঘটতে যাচ্ছে। তার আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল সাব্বিরকে, দে আর থিঙ্কিং দ্যাট হি কুড বি আ ভেরি ইম্পর্টেন্ট চয়েস অ্যাসেট ফর আপকামিং ফিউচার্স। এবং সেখানটায় বাংলাদেশের যে ফিক্সচার্স রয়েছে বিশ্বকাপের আগে, 2027 বিশ্বকাপের আগে, সেখানটায় সাব্বিরকে বাজিয়ে দেখা, তার পারফরমেন্স দেখার একটা মঞ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে অফিসিয়ালি। আমি যে এক্সাম্পলের কথা বলছিলাম, যে সাব্বিরের ডিসকাশনে যাবার আগে একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চেয়েছিলাম। ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল এ সবশেষ যে মৌসুমটা হলো, এবং সেই মৌসুমে চ্যাম্পিয়ন হতে না পারলেও আবাহনী লিমিটেডের পারফরমেন্স, নেতৃত্ব এবং সেই দলকে আসলে কম্পিটিশনে প্রভাবশালী ভূমিকায় রাখার ক্ষেত্রে ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত একটা বড় রোল প্লে করেছেন। মোসাদ্দেক হোসেন সৈকতে আলোচনা করছি কারণ ঢাকা প্রিমিয়ার লিগের যে পারফরমেন্স ছিল মোসাদ্দেক সৈকতের, সেই পারফরমেন্স এতটাই ইনফ্লুয়েন্সিয়াল ছিল সেই টুর্নামেন্টের জন্য শুধুমাত্র না, জাতীয় দলেও সিলেক্টেড হবার ক্ষেত্রে, যে শেষ পর্যন্ত নির্বাচকরা তাকে উপেক্ষা করতে পারে নাই। শুরুর দিকে মোসাদ্দেককে নিয়ে অনেকের অনেক এলার্জি কাজ করছিল, বাট ফাইনালি যখন তিনি ডাক পেলেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে, ডিপিএল খেলা মোসাদ্দেক হোসেন সৈকত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে, যেখানটায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার সিরিজ জিতেছে, স্পোর্টিং উইকেটে খেলে জিতেছে, মোসাদ্দেক অসাধারণ পারফরমেন্স দেখালেন। মোসাদ্দেকের ওই যে কামব্যাক বিপিএল থেকে ন্যাশনাল টিম অ্যান্ড দেন পারফর্মিং, তার নেক্সট ওয়ার্ল্ড কাপে জায়গাটা সেটেল করে ফেলেছে। বড় কোনো অঘটন না ঘটলে, আর কোনো থাকে না যে বাজে ব্যাট প্যাচে না পড়লে, মোসাদ্দেক হি মাস্ট প্লে, হি উইল প্লে দ্য আপকামিং ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওয়াই আই এম টকিং অ্যাবাউট সাব্বির রহমান, লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশ দল টেস্ট খেলতে যাচ্ছে, রাইট? এবং অস্ট্রেলিয়া টেস্ট খেলতে যাবে, তো সাব্বিরকে আসলে কোন জায়গাটায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট সুযোগটা করে দিল, সেই ডিসকাশনটা ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যখন টেস্ট খেলবে, দ্য সেম টাইম যখন বাংলাদেশের সেকেন্ড টেস্ট চলবে, এট দ্য সেম টাইম 21 আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়াতে ডারউইনে। কি শুরু হচ্ছে? টপ এন্ড টি20 টুর্নামেন্ট। আই এম রিপিটিং, টপ এন্ড টি20 টুর্নামেন্ট। এবং যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ এ টিম। আপনাদের একটু যদি ফ্ল্যাশব্যাক করাই, যে সাব্বিরের সিচুয়েশনটা এমন ছিল যে ডিসপাইট পারফর্মিং ইন দ্য বিপিএল, তিনি আসলে ন্যাশনাল টিমের কোনো ধরনের কোনো রাডারের মধ্যেই ছিলেন না দীর্ঘ সময়। আক্ষেপের কথা, অস্বস্তির কথা তিনি জানিয়েছেন। এ টিমে সাব্বিরকে কল করা হয়েছে। এ টিমে কল মানে কি? এ টিম জাস্ট দ্য নেক্সট টিম আফটার দ্য ন্যাশনাল টিম, রাইট? এ টিমে সাব্বিরকে কল করা হয়েছে এবং সেখানটা টপ এন্ড টি20 তে অস্ট্রেলিয়ায় গিয়ে এ টিমের হয়ে সাব্বির খেলবেন, সেই প্রস্তুতি চলছে। এখন ওইখানটায় খেলবে হচ্ছে বাংলাদেশ এ দল, এর বাইরে রয়েছে নিউজিল্যান্ড এ দল, খেলবে নেপাল ন্যাশনাল টিম এবং হোবার্ট হারিকেন্স, বিগ ব্যাশের টিম। হোবার্ট হারিকেন্স এর কথা আপনারা সবাই জানেন। সো এই যে টিমগুলো থাকবে, এর বাইরে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং ক্রিকেট ভিক্টোরিয়া স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক যে একাডেমি রয়েছে, সেই একাডেমিও এখানটা অংশগ্রহণ করবে। যেই দলগুলো খেলবে, দেখেন বিগ ব্যাশের অনেকগুলো টিম রয়েছে, নেপাল এ টিম রয়েছে, নিউজিল্যান্ড এ টিম, ইউ হ্যাভ টু কাউন্ট, এন্ড বাংলাদেশ এ টিম। যেই টুর্নামেন্টটা হবে টপ এন্ড টি20 অস্ট্রেলিয়ায়, এবং বাংলাদেশের হয়ে সেখানটায় যেই ক্রিকেট দলটা খেলবে এ টিমের হয়ে, সেই দলের গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে সাব্বির রহমান। সাব্বির রহমান ম্যাচেস পাবে। সাব্বির রহমানকে এর আগে পিক করা হয়নি, যেমনটা মোসাদ্দেক সৈকতকেও পিক করা হয়নি। এই টিম আশপাশের টিমগুলো থেকে আমরা দেখেছিলাম, দেখি নাই বড় একটা সময় ধরে। মোসাদ্দেকের কোথাও আমরা দেখিনি, ইভেন বিপিএলও খেলতে দেওয়া হয়নি। ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স দ্যাট হি ওয়াজ ইনভলভড উইথ ফিক্সিং, বাট আলটিমেটলি তাকে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড বিপিএল থেকেও বিতাড়িত করেছিল। তো কোনো ক্রিকেটেই তিনি নেই, ঘরোয়া ক্রিকেট ছাড়া। সেই মোসাদ্দেক সৈকত কামব্যাক করেছে। আপনি যদি একটু অন্যভাবে দেখেন, যে ফিক্সিং এলিগেশন এগুলো বাদ দেন, সাব্বির রহমানের ক্ষেত্রে কি ছিল? তার তো কোনো এলিগেশনই ছিল না। সাব্বির রহমান বেয়াদব, দেখতে সুন্দর, হ্যাঁ, মেয়েরা তাকায় থাকে, এরকম কিছু কিছু ফুসফাস ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে সাব্বির রহমানের কিন্তু বিপিএল এর পারফরমেন্সটা খুব একটা খারাপ ছিল না। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্সও কিন্তু খুব একটা খারাপ ছিল না। আপনি বলতে পারবেন না সাব্বির রহমান অন এন্ড অফ পারফর্ম করেছেন। এবং সেই সাব্বির রহমান রুম্মানকে এ টিমে কল করা হয়েছে কোথায়? অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সাব্বির কেমন করেন সেটা দেখার জন্য। ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট অস্ট্রেলিয়ায় গিয়ে আপনার
জাস্ট আফটার দ্য ন্যাশনাল টিম, যেই টিমটা, সেই টিমের ক্রিকেটার সাব্বির কেমন পারফরমেন্স করে সেটা বাংলাদেশ, তামিম ইকবাল ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন, সিলেকশন প্যানেল সবাই দেখতে চায়। সো ওইখানটায় গিয়ে যদি অস্ট্রেলিয়ান যে টিমগুলো রয়েছে যারা বিগ ব্যাশের টিম, নেপালের ক্রিকেট ডেভেলপ করছে, উই অল নো নিউজিল্যান্ড অলওয়েজ দ্যাট কাইন্ড অফ কন্ডিশনে ইজ আ ভেরি গুড টিম। সেই টিমগুলোর এগেইনস্টে যখন আপনি আপনার একজন ক্রিকেটারকে বা একঝাক ক্রিকেটারকে দেখার জন্য পরিকল্পনা করবেন, সাব্বিরের জন্য যখন সেই চান্সেসটা ক্রিয়েট হবে, তিনি যদি পারফর্ম করে ফেলেন, অবশ্যই সেই পারফরমেন্স করার তার যোগ্যতা রয়েছে, ন্যাশনাল টিমের হয়ে বহু বছর তিনি খেলেছেন, তাহলে তো আপনি তাকে কাউন্ট করবেন। অথবা আপনি আসলে তাকে ন্যাশনাল টিমে নেয়ার জন্যই একটা অপরচুনিটি দিচ্ছেন, যেমনটা আপনি অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে করেছেন। ন্যাশনাল টিমের পরের ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনি ওই 6-7 নম্বরে ব্যাট করতে পারে, বল ঘুরাতে পারে, সেরকম করার জন্য আপনি মোসাদ্দেককে দেখেছিলেন, যদি পারফরমেন্স করেছে। এই টিমের হয়ে যদি পারফর্ম করেন সাব্বির রহমান রুম্মান, দেন তার জন্য একটা স্পট ন্যাশনাল টিমে, বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, যেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কমপক্ষে 11টা ম্যাচ খেলবে, সুযোগ থাকবে। সো ইটস গোয়িং টু বি গোল্ডেন অপরচুনিটি সাব্বির রহমানের জন্য। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যেই পরিবর্তন, মেন্টালিটির পরিবর্তন, সিলেকশনের পরিবর্তন, হাইবুল বাশার সুমন আমাদের অতি প্রিয় মানুষ, সুমন ভাইয়ের বিভিন্ন সিলেকশন নিয়ে অনেক ধরনের সমালোচনা আমরা করি, সেই এক্সেসটা আমাদের রয়েছে। বা সৌম্য সরকারকে টেস্ট টিমে ডাক দেয়া, সাব্বির রহমান রুম্মান তাকে এ টিমে সুযোগ দেয়া, এ টিমে তো আরো 14-15 জন রয়েছে। আমার কাছে মনে হয় সিগনিফিকেন্ট ডিসিশন বাই দ্য সিলেকশন, কারেজিয়াস ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল, কারেজিয়াস ডিসিশন ফ্রম দ্য ক্রিকেট অপারেশনস। আপনি একজন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনারকে হুট করে ছুড়ে ফেললেন না, আপনি এখন বিশ্বাস রাখতে চান যে এই ক্রিকেটার বা এই বাঞ্চ অফ ক্রিকেটাররা স্টিল হ্যাভ সামথিং ইন দেম টু ডেলিভার। সো ওভারঅল যদি লং স্টোরি শর্ট করি, দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার চান্স ফর সাব্বির রহমান রুম্মান। ন্যাশনাল টিমে ডাক না পাওয়া বাদ দেন, তিনি বারবার বলেছিলেন যে জাতীয় দলের আশপাশের কোনো ক্যাম্পেও আমাকে রাখা হয় না। এ টিম বলেন, হাই পারফরমেন্স বলেন, এর বাইরে আমরা দেখছি বাংলাদেশ টাইগার্স অনেক ধরনের পুল করা হয়েছে, কোথাও তাকে রাখা হয় নাই। দিস টাইম সাব্বির রহমান রুম্মানকে শুধু রাখা হয় নাই না, সাব্বিরকে সুযোগ দেওয়া হচ্ছে হাইলি কম্পিটিটিভ একটা টুর্নামেন্টে, যেখানটায় কোনো টিমের কোনো দেশের ন্যাশনাল টিম খেলবে, অস্ট্রেলিয়ার ইনফ্লুয়েন্সিয়াল যে টিমস গুলো রয়েছে, যারা সেখানকার মানে কাউন্টি লেভেলে ভালো টিম, অথবা তাদের যে ভিক্টোরিয়া বলেন, নিউ সাউথ ওয়েলস বলেন, ওই বেস্ট টিম গুলো যারা রয়েছে সেই দলগুলো খেলবে। নিউজিল্যান্ডের এই টিম খেলবে, যেখান থেকে আপকামিং ফিউচার আর নিউজিল্যান্ড ন্যাশনাল টিমকে সাপোর্ট দিবে। তাদের এগেনস্টে ইউ আর সেন্ডিং ইউর ক্রিকেটার।